এই তো একটু আগে Redmi Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোনকে একসাথে নিয়ে হাজির হয়ে গিয়েছে Xiaomi। আর এই সিরিজের মধ্যে সবচেয়ে হায়ার ভেরিয়েন্টের স্মার্টফোনে 210 ওয়াটের চার্জিং স্পিডের পাশাপাশি 200 মেগাপিক্সেলের ক্যামেরা আর অ্যামেজিং সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। সো Redmi Note 12 সিরিজের Note 12 5G, Note 12 Pro, Pro Plus আর Note 12 Explorer এডিশনের স্মার্টফোনকে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে Xiaomi, যাদের প্রাইসিংটা শুরু হচ্ছে শুধুমাত্র 16,000 টাকা থেকে। এছাড়াও স্পেশালি Redmi Note 12 Pro স্মার্টফোনটার একটা weibo এডিশনকেও লঞ্চ করা হয়েছে। সো বন্ধুরা, কেমন হলো এই ফোনগুলো আর কবে থেকে বা বাংলাদেশে কেমন প্রাইসে পাবেন সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সর্বপ্রথমে Redmi Note 12 সিরিজের সবচেয়ে হায়ার স্পেসিফিকেশন যুক্ত Note 12 Explorer এডিশন সম্পর্কে জানা যাক, বিকজ এই স্মার্টফোনটাতে সর্বপ্রথমবারের মতো Xiaomi 210 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে, যার মাধ্যমে কিনা এই স্মার্টফোনটাকে শুধুমাত্র 7 থেকে 8 মিনিটে ফুললি চার্জ করে ফেলা পসিবল। Oh my god! মানে দাঁড়াচ্ছে গিয়ে যারা কিনা Xiaomiর এই স্মার্টফোনটা ইউজ করবেন তারা ফোনটাকে চার্জে লাগিয়ে জাস্ট হাত মুখ ধুয়ে আসবেন, দেখবেন কি তাদের ফোনটা ফুললি চার্জ হয়ে গিয়েছে। আর এত হাই ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করার কারণে ব্যাটারি অথবা ফোন যাতে করে দ্রুত গরম না হয়ে যায় তার জন্য Xiaomi এই স্মার্টফোনটাতে বিশেষ কিছু সেন্সরের পাশাপাশি খুব ভালো মানের কুলিং সিস্টেমকে ইউজ করেছে, যেটা সম্পর্কে লঞ্চ ইভেন্টে তারা আধা ঘন্টার মতো আমাদেরকে বুঝিয়েছিল। তবে যাই হোক, শুধুমাত্র এটাই নয়, Note 12 Pro Plus এবং Explorer এডিশনে 200 মেগাপিক্সেলের স্যামসাং এর আইসোসেল নতুন HPX ক্যামেরা সেন্সরকে ইউজ করা হয়েছে, যার সেন্সর সাইজ হচ্ছে গিয়ে 1/1.4 এবং এই সেন্সর সাইজটা আসলেই অন্য কোনো স্মার্টফোনে দেখতে পাওয়াই যায় না। তাছাড়া 1.65 অ্যাপারচার যুক্ত এই দুটো স্মার্টফোনের ক্যামেরাতে OIS এর সাপোর্টটা দিয়ে দিয়েছে Xiaomi, যেটা কিনা এর আগে অন্য কোনো Xiaomiর স্মার্টফোনে মানে নোট সিরিজের স্মার্টফোনে ছিল না। যাদের হাত কিনা বেশি নড়াচড়া করে ফটো তোলার সময় তাদের জন্য এই OIS এর ফিচারটা অনেক বেশি কাজে আসবে। 200 মেগাপিক্সেলের এই ইমেজ সেন্সরটি দ্বারা ছবি তুললে 60 থেকে 70 MBর মতো ফাইল সাইজ হয়ে যায়। তাছাড়া রেজুলেশনের ক্ষেত্রে অনেক শার্প এবং ক্রিস্পি ছবিগুলো তুলতে পারা পসিবল হবে Note 12 Pro Plus এবং Explorer এডিশনের স্মার্টফোনে। এবং এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে ফোনটার 2 এবং 3 নম্বর ক্যামেরা সেন্সর হিসেবে। আর Redmi Note 12 সিরিজের Pro Plus, Pro এবং Explorer এডিশন এই তিনটে স্মার্টফোনই রয়েছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে মানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD+। আগের জেনারেশনের মতোই মানে Note 11 সিরিজের মতোই এখানে 120 হার্জের রিফ্রেশ রেট, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট আর HDR10+ সহ 10 বিট কালার সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, তার পাশাপাশি ডিসি ডিমিং এর ফিচারও রয়েছে। তো এক কথায় বলতে গেলে যারা কিনা Note 11 সিরিজের Note 11 Pro এবং Pro Plus এই স্মার্টফোনগুলো ইউজ করেছেন তারা আগের মতো ফিল পাবে Note 12 সিরিজের স্মার্টফোনের ডিসপ্লে থেকে। তবে এক কথায় বলতে গেলে বাজেট অনুযায়ী এই ডিসপ্লেগুলো একদম মাখনের মতো কাজ করবে আর এর কালার ক্যালিব্রেশন অনেকটাই হায়ার মিড রেঞ্জের স্মার্টফোনের মতো। এবং Note 12 Pro সিরিজের এই তিনটে স্মার্টফোনে রয়েছে Dimensity 1080 চিপসেট, যেটা কিনা একদম সম্পূর্ণ নতুন একটা চিপসেট মিডিয়াটেকের পক্ষ থেকে। আর এই চিপসেটটা এর আগের জেনারেশনের 920 চিপসেট থেকে অনেক বেশি ফাস্ট এবং খুব ভালো একটা আপগ্রেডের সাথে এসেছে, যার জন্য কিনা আপনারা ইজিলি যে কোনো হাই গ্রাফিক্সের গেম তো খেলতে পারবেনই, তার পাশাপাশি নর্মালি সবগুলো অ্যাপ ইজিলি রান করতে পারবেন। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিকাশ, নগদ আর বড় বড় ভারী ভারী অ্যাপগুলো ইজিলি কন্ট্রোল করতে পারা যাবে এই চিপসেটের জন্য। এবং 5G ব্যান্ডের সুবিধা হিসেবে সর্বোচ্চ 13টা 5G ব্যান্ডকে ইউজ করা হয়েছে এখানে। সো বাংলাদেশে আর কিছুদিন পরে 5G চলে আসবে, তখন আপনারা এই ফোনগুলো ইউজ করলে ফুল 5Gর সাপোর্টটা পেয়ে যাবেন। এছাড়া বেশি হার্ডকোর ভাবে ফোন ইউজ করলে যাতে করে ফোনটা বেশি গরম না হয়ে যায়, তাই এখানে উন্নত কোয়ালিটির BC কুলিং সিস্টেমকে ইউজ করা হয়েছে। তো এখন দেখারই পালা মিডিয়াটেকের এই নতুন চিপসেটটা অতটাও গরম হয় কিনা যখন কিনা হার্ডকোর ভাবে ফোনটাকে ইউজ করা হয়। আগামীতে Note 12 সিরিজের সবগুলো স্মার্টফোনের ডিটেলস রিভিউ এই চ্যানেলে আসবে, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। এছাড়া Realme 10 সিরিজের স্মার্টফোনগুলো নভেম্বর মাস থেকে চলে আসতে শুরু করবে এবং সেই সিরিজের স্মার্টফোনও সেম চিপসেটকে ইউজ করবে Realme।
অলরাইট, র্যাম হিসেবে Redmi Note 12 সিরিজে LPDDR4X এর র্যাম আর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি রয়েছে। এখানে 6GB থেকে শুরু করে সর্বোচ্চ 12GB র্যামের সুবিধা পাওয়া যাবে। এছাড়া 256GB পর্যন্ত ইন্টারনাল মেমোরির সাথে আসে Redmi Note 12 সিরিজের বিভিন্ন ক্যাটাগরির স্মার্টফোন, এবং এই র্যাম আর স্টোরেজ অনুযায়ী এদের প্রাইসিংটাও ভিন্ন ভিন্ন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে 5000 mAh এর ব্যাটারি রয়েছে Redmi Note 12 সিরিজের Note 12 5G, Note 12 Pro এবং Pro Plus স্মার্টফোনে, কিন্তু এক্সপ্লোরার এডিশনে রয়েছে 4300 mAh এর ব্যাটারি। আর এই কম ক্যাপাসিটির ব্যাটারির কারণেই 210 ওয়াটের চার্জিং স্পিডের টেকনোলজিটা এই ছোট্ট একটা ফোনের ভেতরে দেওয়া পসিবল হয়েছে। আর এর মাধ্যমে Xiaomi মার্কেটিং করতে পারবে যে তাদের ফোনটা 7 থেকে 8 মিনিটে ফুলি চার্জ হয়ে যায়। 5000 mAh এর ব্যাটারি থাকলে এই চার্জিং স্পিডের টাইমটা 10 থেকে 12 মিনিট হতে পারত। সত্য কথা বলেছেন। আর হ্যাঁ বন্ধুরা, Note 12 Pro সিরিজের স্মার্টফোনগুলোর ফ্রন্টে সেই আগের মতো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সবগুলো স্মার্টফোন দ্বারাই 4K তে ভিডিও রেকর্ডিং সহ বিভিন্ন ধরনের ফিচার পাওয়া যাবে। Note 12 Pro স্মার্টফোনটা 67 ওয়াট, Note 12 Pro Plus স্মার্টফোনটা 120 ওয়াট, আর Note 12 Explorer এডিশনের স্মার্টফোনটা 210 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথেই আসবে। এবং এদের প্রাইসিংটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। সবগুলো স্মার্টফোনের প্রাইসিং মুখে বলতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তাই আমি চাইনিজ প্রাইসিংটাকে বাংলায় কনভার্ট করে দিয়েছি। অলরাইট, এবার কথা বলবো 16,000 টাকার মধ্যে আসা Redmi Note 12 5G স্মার্টফোনটার সম্পর্কে। এই ফোনটা খুব ভালো একটা আপগ্রেডের সাথে এসেছে। গতবারের Redmi Note 11 স্মার্টফোনটা ছিল একটি 4G স্মার্টফোন, আর যেটা কিনা 5G হয়ে চায়নাতে লঞ্চ করা হয়েছিল সেখানে খুব দুর্বল কোয়ালিটির ডিসপ্লে ছিল। বাট এবার Redmi Note 12 5G স্মার্টফোনে রয়েছে 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তার পাশাপাশি এই ফোনটাও Note 12 Pro এবং Pro Plus স্মার্টফোনের মতো বক্সি আকৃতির ডিজাইনের সাথে আসে, কিন্তু পেছনের দিকে 3টা ক্যামেরার বদলে 2টা ক্যামেরা সেন্সরকে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের। এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটা তো 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে। 6GB থেকে শুরু করে 8GB র্যামের সাথে আসে Note 12 5G স্মার্টফোনটা, এবং এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 4 জেনারেশনের 4 Gen 1 চিপসেটকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা একদম নতুন একটা চিপসেট এবং কানেক্টিভিটির দিক দিয়ে অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বাজেট অনুযায়ী। যদিও কিনা এখনো অবধি এই চিপসেটটার দ্বারা হাই কোয়ালিটির গেমগুলো ইজিলি প্লে করা পসিবল হবে কিনা সেই সম্পর্কে জানা যায়নি, তবে আগামী ডিটেলস রিভিউতে আমি এই সম্পর্কে আপনাদের ক্লিয়ারভাবে জানিয়ে দেব। সো এই Note 12 5G স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে শুধুমাত্র 1199 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16,000 টাকার আশেপাশেই পড়বে, আর ইন্ডিয়ান রুপিতে 14,000 রুপির মতোই পড়বে। আর এই স্মার্টফোনটা বাংলাদেশে অবশ্যই আসবে, এবং জাতীয় ফোনের ট্যাগলাইনটা এই ফোনের সাথে যুক্ত হবে। আমরা অবশ্যই 20,000 টাকার আশেপাশে Note 12 5G স্মার্টফোনটা বাংলাদেশে পেয়ে যাব। তবে Note 12 Pro, Pro Plus আর Explorer এডিশনের স্মার্টফোনগুলো 23,000 টাকা থেকে শুরু করে প্রায় 35,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে। এর মধ্যে Redmi Note 12 Pro এবং Pro Plus এই দুটো স্মার্টফোন আসলে মার্কেট কাঁপাবে, কারণ সব ধরনের চাহিদার সাথেই আসে এই দুটো স্মার্টফোন। কিন্তু এক্সপ্লোরার এডিশনের স্মার্টফোনটা Xiaomi সবাইকে দেখানোর জন্য শুধুমাত্র লঞ্চ করেছে।